মাকে হেভি মিষ্টি লাগছে কিন্তু। এই যে আজ কেন কমেন্ট করলাম তাই তো পিউ বলো। আচ্ছা আগে বলে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আমরা দুজনে সেজে গুজে শাড়ি পরে পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছি এটা হচ্ছে ব্যাপার, তাই তো? তো আজকে খুব একটা মানে আমার ব্লগে তো জানোই অনেকদিন পরে পরে ব্লগ আসে, ডেলি ব্লগ। এমনি ডেলি না। ব্লগ নয়, মানে আর কি ইভেন্ট ব্লগ যেগুলো সেগুলো আমাদের অনেক লেটে লেটে আসে। না মানে ইভেন্ট যেগুলো হয় মানে যেগুলো স্মৃতি ধরে রাখার মতো ব্যাপার সেটাই আমার ভিডিওতে আমি দিই। তো আজকে খুবই একটা মানে কি বলবো ইম্পর্টেন্ট একটা ডে। আর বাকিটা নিলয় বলবে। আমাদের ফ্যামিলিতে একজন নতুন মেম্বার আসতে চলেছে। না 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 হ্যাঁ নতুন মেম্বার আসতে চলেছে আমাদের ফ্যামিলিতে। সে হলো আমাদের কে গাড়ি ঠিক আছে। বাকি সব কিছুই হয়ে গেছে, এই একটা জিনিস একটু বাকি ছিল, আর ঐক্য খুব বেশি করে ফিল করার ছিল যে আমাদের এটা দরকার। তো মানে এই সাউথ সিটিতে গেলাম, বাইকে করে গেলাম, কোনো ব্যাপার না, শুকনো ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তখন বৃষ্টির মধ্যে আমরা কি করে বাড়ি আসবো? আমরা না রেনকোটে ঢুকে যাবো, ঐক্য কী করে রেনকোটে ঢোকাবো সেটা নিয়ে খুব টেনশন ছিলাম। তো যার জন্য ভাবলাম না এবার গাড়িটা নিয়েই নিই। তো যাই হোক আজকে যাচ্ছি গাড়ি আনতে। যাওয়ার সময় আমরা ভেবেছিলাম যে মাকে নিয়ে যাব, ঐক্যকে নিয়ে যাব, কিন্তু ভেবে দেখলাম যে আমি ফার্স্ট টাইম নয়, অনেকবারই গাড়ি চালিয়েছি, বাট এই গাড়িটা নতুন আমার কাছে, আর নতুন মানে একদমই নতুন ডেলিভারি হচ্ছে। তো তাকে নিয়ে একটু চেনা জানা না করে ঐক্যকে নিয়ে যাওয়াটা একটু রিস্ক হবে। আর দুই হচ্ছে গিয়ে ড্রাইভার যারা আছে তারা তো তাদের জন্য একটা সিট অকুপেন্সি দিতে হবে। তো আমি থাকবো, পিউ তো থাকবেই, ঐক্য মাকে নয় পরে যোগ করবো এই ভেবেই আমি থাকলাম। তাছাড়া ঐক্যর জন্য সিটটাও কেনা হয়নি, ঐক্যর জন্য একটা স্পেশাল সিট কিনতে হবে, হ্যাঁ পিছনে বসানোর জন্য। আমাদের খুব লাকি, তাই না? একদম একদম একদম। ও আসার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে 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 করে, ঠিক আছে? তো আরও আমরা কথা বলবো, আগে ওখানে পৌঁছাই, তারপরে আমাদের গাড়ি রিভেল করব, সব কিছু করবো। আর আপনারা দেখতে থাকুন, আশীর্বাদ করুন যেন আমরা আরও বড় হই, আরও কিছু করতে পারি, আরও কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি, এরকম কিছু ইভেন্ট যেন তৈরি হয়। থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি গাড়ির শোরুমে। তো চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে গাড়ির শোরুম গজরাজ কি। নিলয় আগে চলে গেছে, আমরা ভেতরে যাই। না আমাকে করতে হবে না, তুমি আসো। আমরা আমার শোরুমে যাচ্ছি। শোরুমটা কেন যাবে না? আচ্ছা আমরা শোরুমের মধ্যে এলাম। प्राउड ओनर ऑफ साइरोज की हासी। আরে তুমি তো ওনার। আচ্ছা তুমি ওইদিকে চলো, ওই দিকটায় চলো, ওই যে ওই যে আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তুমি একটু এদিকে সামনে এগিয়ে আসো আর একটু। আরে বাহ, এই তো মালকিন আর গাড়ি এক রাস্তায়। বাহ 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 বাহ, কেমন ফিলিংস হচ্ছে ম্যাডাম? খুব ভালো। হাসিটা দেখ, হাসিটা দেখ। হ্যাঁ এই গাড়িটা পছন্দ ছিল, এই গাড়িটা। আমি তো হচ্ছি মালকিন নয়, মালিক তো আসলে তুমি। এই যে গাড়িটার সাথে তুমি। এদিকে এদিকে বিনীত ড্রাইভার। তোমার কিরকম ফিলিংস হচ্ছে বলো? আমার তো মানে অনেকগুলো গাড়ি টেস্ট ড্রাইভ করেছি, কিন্তু প্রথম কথা হচ্ছে যে যখন এই গাড়িটাতে উঠলাম তখন আমার মনে হলো যে পিউর এই গাড়িটা খুব পছন্দ। পিছনের সিটটা অতিরিক্ত বড়, অতিরিক্ত তিনজন বসার মতো, খুব কমফর্ট অবশ্যই, এবং রিক্লাইন সেটা একটা খুব ভালো জায়গা। একটু জোরে বলো। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ওই যে উপরের ব্যাপারটা, হ্যাঁ উপরে কি যেন বলে ওটাকে, প্যানোরামিক সানরুফ। আর সাউন্ড সিস্টেমটা তো তোমাদের সবাই শোনাবো। হ্যাঁ 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 সবই শোনানো হবে, আস্তে আস্তে প্রসেস চালু হবে।
আর আজকে কিন্তু স্যার নতুন জামা পরেছে, তো খুশি? একদম একদম। আরো এতে আসো। হ্যাঁ, আমিও খুব খুশি, বরের খুশিতে আমিও খুশি। আমি চড়বো, সবাই চড়বো। মালকিন মানুষ, আমরা ড্রাইভার মানুষ। না, আমিও ড্রাইভার হয়ে যাবো। ঠিক আছে, আমিও ড্রাইভার হয়ে যাবো, আমিও শিখে নেবো, তাই না? হ্যাঁ না, সে তুমি ড্রাইভার না, তুমি মালকিন, আমরা ড্রাইভার। যা এসব বলছি। ঠিক আছে, ও খুব খুশি, ছালাক করছে একদম। তোমার জন্য ছালাক হচ্ছে না? হ্যাঁ, আমার তোমার খুশিতে আমি তো খুশি হবো, তাই না? দেখো, ওটার এখনো কোনো ইয়ে হয়নি, নাম্বার প্লেট টেট লাগাবে। প্যানারমিক সানরুফ। সত্যি কথা বলতে একটা বলবো কথা, আমি না এই গাড়ি বলো বা বাইক বলো, আমার হাজব্যান্ড যখন ওই হন্ডা হাইনেস, এখন এক কথায় বলে দিলাম, কিনেছিল, আমাকে অনেকে জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা ও কী গাড়িটা কিনেছে। আমি ওকে ফোন করে বললাম কী যেন তোমার গাড়িটার নাম। আমার অনেক দিন লেগেছিল সেটাকে মানে ইয়ে করতে, আয়ত্ত করতে। এটা কি বলবে তোমরাই জানো, কিন্তু আমি না অতটা মনে রাখি। এই গাড়িটা সাইরস, এটা আমি ইয়েতে বলে দিচ্ছি। কিন্তু খুব অসুবিধা হয় আমার প্রথম 2-4 বার 5 বার একটু রিক্যাপিচুলেট করে নিই, তারপরে ঠিক হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গাড়ি দেখছি, যে গাড়ি ওরা সব গয়না অলংকার পরাচ্ছে, তারপরে তোমাদের দেখাবো পুরো জিনিসটা। গাড়িটা একটু কাদা কাদা লেগে গেছে কেন গো? ও বুঝবো না। এই যে গাড়ির মালিক দেখছে আমার গাড়িটাকে কি করছে, এরা কি করতে চাইছে, কি হাসি, চোখটা একটু ছলছল করছে। কেন? হ্যাঁ, আনন্দে করছে না? থ্যাংক ইউ। যে আমাদের জল দিল এনে, ভিআইপি ট্রিটমেন্ট তো হবে বলো, এত টাকার গাড়ি, জল তো দেবে, কফি তো দেবে, তাই না? দেখি না, বলো কি বলো, তুমি বলো। গাড়িটার থেকে নজর হাঁটছে না, আমার থেকে নজর হেঁটে গেছে, গাড়িটা গাড়ি আর কি 8 বছর হয়ে গেছে, আর কি নজর দেবে বলো। জল খাই একটু। শোরুম, বুঝলি তো, শোরুমটাও খুব সুন্দর, এখানে সব অফিস আছে, এই যে গাড়ি সব দাঁড় করানো, বসার জায়গা আছে। ওয়েটিং প্লেস না এটা, এখানে বসতে পারি তো। হ্যালো বন্ধুরা, আমি ক্যামেরাটা অন করলাম কারণ বোর হচ্ছিলাম। এই যে সিটিং প্লেসে বসে আছি, নিলয় গেছে, গাড়িটা ওরা মাজা ঘষা করছে। মাজা ঘষা মানে হয় না, দেখবে যে কোনো কিছু ডেলিভারি দেওয়ার আগে একটু ফাইনাল টাচ আর কি, ওইটা করছে। তো করতে গেছে, তাই জন্য বললো পিউ আমি আসছি, তুমি এখানে বসো। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের আবার দেখো কফি দিল, কফি খেলাম। তো বসে আছি। সকালবেলা উঠে সোনা বাবার খাবার টাবার সব রেডি করে ওকে স্নান করিয়ে বেরোতে বেরোতে আমার হয়ে গেছে 12টা। তাও আমাকে 5 মিনিট সময় দিয়েছে। বলো, শাড়ি পরে একটু তো টাচ আপ করতে হয়। আমি কোনো রকমের মুখে মানে শাড়ি আমার শাশুড়ি মা পরিয়ে দেয়। সত্যি কথা বলতে এটা খুবই একটা বাজে ব্যাপার যে আমি এখন মা হয়ে গেছি, তাও না ভালো করে শাড়ি পরতে পারি না। এটা খুব গর্বের ব্যাপার একেবারেই নয়, আমি মনে করি না সেটা, কিন্তু আমি শিখে নেব। অনেকটাই পারি, বাট এই কুচি আর প্লিটটাতে সমস্যা হয়ে যায়, এই জন্যই আর কি শিখে নেব। তো মায়ের শাড়ি পরানোটা আমার খুবই ভালো লাগে, একদম মানে টান টান করে পরায়, দেখো সুন্দর পরিয়েছে। যদিও বা আমি একটু মোটু হয়ে গেছি, তাই জন্য। তাও আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? মোটাদেরও তো ভালো লাগে বলো। তো আমি চেষ্টা করছি রোগা হওয়ার, বাট সবে 1 বছর 3 মাস না 4 মাস হয়েছে বাবু হয়েছে, তো সেজন্য আমি চেষ্টা করছি, কিন্তু হেভি আমি পেটের এক্সারসাইজ করতে ডাক্তার বারণ করেছে, হার্নিয়া হয়ে যেতে পারে। ওই জন্য না রিগরাস এক্সারসাইজটা আমি করতে পারছি না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আর রাত্রেবেলা ঘুম হয় না, ঘুম না হলে জানো যে ওয়েট এমনি গেইন হয়, মানে একটা কি বলবো, একটা মেসি লাইফস্টাইল হয়ে গেছে আর কি। কিন্তু এটার মধ্যে একটা আনন্দ আছে, এই যে আমাদের সোনা বাবা
সুন্দর করে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। বাথরুমে যেতে জানে না, জানো, বাথরুমে যেতে পারবো না, ও নক করবে বাইরে থেকে, টক 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 টক। কী বলবো বলো। তো যাই হোক, আজকে খুব একটা আনন্দের দিন। নিলয়ের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, যেটা মানে কি বলবো, খুবই আনন্দের ওর কাছে এবং আমার কাছে তো অবশ্যই। আমি ওর বেটার হাফ, আমার কাছে, মায়ের কাছে, সবার কাছেই একটা আনন্দের দিন। আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। ওর গ্যারেজটা সকালবেলায় ও পরিষ্কার করে দিয়েছে। আমি মাকে বললাম, মা আমি তোমায় ফোন করব, ফোন করলে তুমি একটু ধূপ বা ধুনো সব আলাদা করে রেখে এসেছি। মা তো অত বুঝতে পারে না, আলাদা করে রেখে এসেছি, মা ধূপ ধুনো দেবে, সেগুলোরও ভিডিও আমি চেষ্টা করব তোলার। তো আজকে একটা স্পেশাল ডে, স্মৃতি হিসেবে আমার পায়েলের পৃথিবীতে থেকে যাবে এইটাই। যখন আমার গাড়ি কেনা হয়েছিল নিলয়ের হন্ডা হাইনেস, তখন তো ঐক্য আসেনি, তখনও খুব একটা ব্লগ করেছিলাম, তোমরা দেখবে। তো আজকেও করলাম। তো এরকম স্পেশাল ডে যেন আমরা দুজনে করতে পারি, এটাই আমার ছেলে বড় হয়ে দেখবে যে মা ব্লগ করেছে, বাবা ব্লগ করেছে। আমার অ্যাকচুয়ালি এই ব্লগিং করা বা ক্যামেরা এইগুলো খুব ভালো লাগে। মানে যদিও বা আমি পেশায় উকিল, তাও আমার নতুন নতুন জিনিস করতে আমার খুব ভালো লাগে। তো এটা আমার শখ বলতে পারো, আমার একটা প্যাশন বলতে পারো। যাই হোক, এটা আমার ভালো লাগে যে নতুন কিছু করবো। একটা তো প্রফেশন আছে, ঠিক আছে, কিন্তু কখনো কখনো বড্ড একঘেয়ে লাগে। তো তখন এই ব্লগগুলোর পাতা উল্টাই, ব্লগগুলো দেখি, বেশ মজা লাগে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। এখন প্রায় আড়াইটে হয়ে গেছে। এখনও আমাদের গাড়ি ডেলিভারি হয়নি, মানে অ্যাকচুয়ালি অনেক ফর্মালিটিস আছে, সেগুলো হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, আমরা কি খেয়ে আসবো? কী করবো, চলো। কোথায় খাওয়ার? এখানে কিছুই তো নেই। এই তো মেট্রো ক্যাশনকারিতে খাবারের আউটলেট আছে। আচ্ছা, চল খেয়ে আসি। আমরা সাইডটা করে নিই, তারপরে বলছি তাহলে খেয়ে আসি। খিদে পেয়েছে, 2:30 বাজে। হেসেই যাচ্ছে তুমি। আমার ছেলে ঘরের মধ্যে পড়ে আছে। আরে চিন্তা করো না, সব তুমিই তো বলেছিলে আজকে আমাদের পুজো দিয়েই ঢোকাবে গাড়ি। Congratulations, sir. থ্যাংক ইউ। আপনাদেরকে প্যাক করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আচ্ছা, এই হলো গাড়িটা, দেখো তোমরা। এখন আমাদের 4:30, এখন আমরা বেরোচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে ম্যাডামের ইনস্ট্রাকশনে আবার ফুল লাগানো হচ্ছে। আর একটু ভালো লাগবে, ওখানে দাও, ওখানে দাও ফুল। শুধু ডেমো ছাড়া স্যারের সব কমপ্লিট তো? দেখতে ভালো লাগছে না? বলো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ওকে, বড় তুমি যদি বলবে একটু জাস্ট বের করে এখানটায় রাখবে, ডেমো সেশনটা হবে। এখন ডেমোটা হবে আর ওটা ডেমো সেম হবে। ঠিক আছে, এটা আবার ঠিক করে লাগানো যাবে না। তাহলে তো সারা যাবে না, নতুন গাড়ি। সেই হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, নতুন গাড়ি ফিল হবে। হ্যাঁ, একদম। আমার ছেলে দেখতে, আমাদের ছেলে ওই একই হলো।
অনেকবার ফোন করেছি, আমি ফোন করলে সব নিয়ে নিচে নামবে গ্যারেজে। এটা হয়ে যায় তবে পুজো দিয়ে একবারে সেটাই। চলো টাটা। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি গাড়ির একদম ভেতরে, আর এই মহাদেবের গান চালিয়েছি। এই যে সিটস তোমরা দেখতে পাচ্ছ, সব বুঝিয়ে দিচ্ছে। আপনার মানে যখন ফোন কথা বলবেন তখনকার সাউন্ড পাওয়ার পর এখান থেকে যদি আপনার হোমে যেতে হবে, এখান থেকে ব্যাক করবেন, আপনি ডাইরেক্ট হোমে চলে যাবেন। জেনে নিচ্ছে যে কিভাবে ভিডিও মানে আপনার ফোনে ব্লুটুথ থেকে বা ইউটিউব থেকে গান চালালে ভিডিও প্রেস করবেন, পিছনে দারুণভাবে বসতে পারবে। মানে ব্লুটুথ আসবে। তো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, ভাল লাগছে। তারা মা মহাদেবের কৃপায় আরো উন্নতি হোক নিলয়। আর বড়দের আশীর্বাদ তো আছেই, মায়ের আশীর্বাদ তো আছেই। মহাদেবের গান চালিয়ে চোখের 12টা বাজবে না। সেটিংস, ভেহিকল সাউন্ড আপনি যেভাবে যাবেন আপনি ওই সাউন্ড আপনি সিস্টেমটা এখানে ওটা ঠিক আছে। এটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে রুফটপ। এটা আপনি নরমাল দুটো একসঙ্গে আপনি একটা একটা করে যাতে পারেন, বা দুটো একসঙ্গে যাতে পারেন। কাজ খোলা, এটা অফ করে দিলে আপনি গেটটা খুলে, এই হলো ব্যাপার। আমি তো দেখাতে গিয়ে পড়ে গেলাম সিটে। এইটা হচ্ছে গিয়ে এই এটা থাকবে না, এটা আছে ট্রেনিং ট্রেনিং টানো, ওইটা তো ওটা টানা যাবে। হ্যাঁ এটা টানাও যায়। ওয়াও, আপনার এই দিকটা তো থাকবে। হ্যাঁ এই এই জিনিসটা কেউ জানে না কিন্তু। হ্যাঁ এই জিনিসটা টানা যায় কেউ জানে না কিন্তু। ওয়াও, আর এখানে দেখো পাশে নেট দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা বোধহয় এখানে আলাদা করে কিনতে হয়। হ্যাঁ সামনেটা কিনতে হয় আলাদা করে, হ্যাঁ সামনে দরকার পড়ে না, ঠিক আছে। আর কি যেন দাঁড়াও, আরো দেখি সেটিংস হোমেই চলে যায়। ডিসপ্লে ইউজার মোবাইল আপনি চলবে। গাড়িগুলোর এই যে সব রক্ষাকর্তারা সব এখানে পিউ দয়ায়, মানে পিউ আমাদের গিফট করেছে আমার জন্য এই গাড়িতে। তো জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মহাদেব, হনুমান, জয় জয় হনুমান, হনুমান, জয় গণেশ। জয় গণেশা। চলো। এই চারটে আমি কিনেছি, ওকে সবসময় রক্ষা করবে, মানে আমাদের সবাইকে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মা তারাকে ডাকলে এমনি রক্ষা করবে। মা তারা, জয় তারা। গাড়ি স্টার্ট হয়নি? কেমন হয়েছে মিস্ত্রিগুলো? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে ম্যাডাম। ফার্স্টে লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি এইটা না তুলে দিলে ব্যাগ গিয়ে লাগবে না। হ্যান্ড ব্রেক লাগান স্যার। হ্যাঁ এই দেখো সামনে সব দাঁড়িয়ে গেল সুন্দর। হ্যান্ড ব্রেক নামাবো না? হ্যাঁ হর হর মহাদেব। চলো, হবে। কাজটা করে দিয়েছি, স্টিয়ারিং হাতে বাবু চলছে। এমনিতেই খুব ডিগুর করে চালায়, চাপের কোনো ব্যাপারই নেই। এই পজিশনে সেকেন্ড গিয়ার দিই। তো প্রথম ডেতে ড্রাইভার দাদাকে দিয়েছে সাথে, তারপরে উনি বাড়ি চলে আসবেন। আমরা পুজো দিয়ে উনিও যাবেন গ্যারেজে গাড়ি ঢুকে। নিলাই চালাচ্ছে, ফার্স্ট ডে তো একটুখানি তো নার্ভাস হবে। আমি চাপলেই গাড়ি ঘোরা। আমি ওকে গিফট হিসেবে কী দেবো, ওই ঠাকুরের গুলোই দিয়েছি, মহাদেব, হনুমানজি, তারামা আর গণেশ। জানো তো, চলো সঙ্গে থাকা অপূর্ব লাগবে। খুব একটা ঝামেলা হচ্ছে না, এই দিঘিটা পর্যন্ত পরিষ্কার থাকছে। পরে একবার পুজোর ওখানে গিয়ে একটু দেখাবো। আমরা এসে পুরো কাটান, এসে পুরো গেছি কাটান একবারে ভবতারিণী ডুবে যাবে। মন্দিরে। এখন বাজে প্রায় 5টা, 5:30। ঠিক আছে, এখানে গাড়ির পুজোটা দিয়ে নেবো। ঠিক আছে, গাড়ির পুজোটা এখানেই দিয়ে নেবো। অন্নপ্রাশনেও সব এখানেই পুজো দিয়েছিলাম, তোমরা জানো যারা ব্লগ দেখেছো। তো গাড়ির পুজোটাই এখানে দেবো, এখানে 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 বাস, বেশি ঢোকাতে হবে এদিকে না। মুখ করে রাখুন। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা মুখ করে। হ্যাঁ আচ্ছা, আবার ব্যাক করতে হবে। ব্যাক করো, গাড়িটা পার্ক করে এবার যাবো পুজো দেবো। উল্টো কাটান। সঙ্গে থাকো, দেবো। দুটো বেঁধে দাও মালা। আর কি নেবে? মিষ্টি নেব আমরা। এখন একটু ফুল, নারকেল সব নিতে। আর একটা হলে হয়ে যাবে, আর একটা।
পুজো দেবো তো? হ্যাঁ বড়ই চাই, বড়ই চাই দাদা, ভালো দেখে দেবেন, পুজোর ব্যাপার আছে তো। হ্যাঁ হ্যাঁ কেন, এটা দিন না, এটা এটা ভালো আছে, এটা দিন, এটা দিন, এটা ভালো। হ্যাঁ এটা দিন, এটা ভালো। এবার চলে এসেছি ভবতারিণী মন্দিরে মায়ের কাছে পুজো দেবো বলে। ইউ রেডি? ঠাকুরমশাই কোথায়? এখানে সব রেডি, এদিকে সব রেডি। গাড়ি পুজোটা হ্যাঁ, আবার বাড়ি যাও। 17% ভেতরে ঠাকুরগুলোকে একটু দিয়ে দেবেন ঠাকুর। শ্রাবণ মাসে যথের আশিসে বাস করে শুক্লপক্ষে থাকে দ্বাদশায় তারপরে ভোর একাদশায় দিত দ্বাদশায় দিত প্রত্যেকটি বললে হাস্যপ্রবৃত্ত নাম বলো নির্দাস তোমার স্ত্রী রেখে পায়েল চক্রবর্তী দেবী শিবস্মৃতি কাম যানবাহন পূজনা করবেন সে ওম বংশপাল মহাদেব সুচিকারক বিশ্বকৃত পঞ্চমাসন মণ্ডলকৃত দেবশিল্প মহাভাগী কার্যসাধক বিশ্বকর্ম নমস্তম্ভম সর্বভীষ্ট ফলপ্রবন্ধান বিশ্বকর্মাদিময় নমো নম পঞ্চগ্নাদি নারকেল আছে দাদা ঠাকুর। ঠিক করে না করে এটা বুঝলো? হ্যাঁ ঠিক করে নেবে। আচ্ছা এই যে মা, তুমি আজকে গেলে কি হতো বলো দেখি? ওই শোনো, বললে শোনো, এইসব ধূপ টুপ জ্বেলেছে মা, আঙুল দিয়ে দেখাচ্ছে, তাই 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 এই সোনা বাবা তাই। না না আসুক আগে, দাঁড়া, ওকে তোল, ওকে তোল, ওকে তোল। মানুষ দিদি আমার করলে আসবো, আমার করলাম, আমি ভিডিও করছি। বাবা নতুন গাড়ি, এখন গাড়ি গ্যারেজে ঢুকিয়েছে, ঢুকছে। আর পুজো আমরা খুব ভালো পুজো দিয়েছি মা, জানো, খুব সুন্দর পুজো দিয়েছি। কী হলো কী হলো? ধূপ দেখিয়ে দাও, ধূপ দেখিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা শেষ করে দাও।
শোনা। সব আমরা এদিক মুখ করে দাঁড়াও। গোল চলে আয় গোলন মা আয় রে কোদে গরম লাগছে তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি আসো মা এদিকে দেখো কোন দিকে এদিকে ফটো দেখি ফটো তুলছে না ভিডিও করছে ভিডিও করছে আরে করে নে তারপর একটা ফটো তুলে দিস তো আমাদের আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন আচ্ছা